রাজধানীর কারণ বাজারে থরে থরে সাজানো সবজি, লাউ, ভেন্ডি, কচুরলতি সহ নানা সবজির পসরা সাজিয়েছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার দেখা নেই। ক্রেতার সমাগম কম কেন তার ব্যাখ্যা দিলেন বিক্রেতাই। তারা বলছেন সব ধরনের সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এ অবস্থায় প্রয়োজনের তুলনায় ক্রেতা সবজি কিনছে কম। কাস্টমার কম হলেও জিনিসের দাম অনেক বাড়তি। কেউ 1 কেজি নিতে হলে দাম শুনি আধা কেজি নেয়, 1 পোয়া নেয়। এই যেমন বেগুন আগে আমরা 50 টাকা কেজি বেচতাম, বেগুনের কেজি 100 টাকা। কচুরমুখী বিক্রি করতে আছে 60 টাকা, পটলের কেজি 80 টাকা, করলার কেজি 80 টাকা, ভেন্ডির কেজি 80 টাকা, বেগুনের কেজি 100 টাকা, পেঁপের কেজি 50 টাকা। গত সপ্তাহের তুলনায় এখন 20 টাকা কেজিতে বাড়ছে। আমি 500 টাকার সবজি কিনেছি, আমার কাছে মনে হয়েছে এটা কিছুই না, মানে 4টা সবজি 500 টাকা হয়ে গেছে। আসলে জীবন ধারণ করা আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। 1000 টাকা বাজার করলে ব্যাগ অর্ধেকটা পড়ে না। 1000 টাকা 1000 টাকা তরকারি 1 কেজি করে মানে 5টা আইটেম কিনলে 500 টাকা। এখন জিনিস উৎপন্ন হইতেছে কম, যখন শীতের সিজন আসবো তখন নতুন তরকারি উৎপন্ন হইব, জিনিস দাম কমবো। তবে সেই আশা কবে পূরণ হবে তা নিয়ে সন্দিহান ক্রেতা। তারা বলছেন নানা অজুহাতে বাড়ানো হচ্ছে নিত্যপণ্য সহ সবজির দাম, কিন্তু তাদের আয় তো আর এভাবে বাড়ে না। ফলে চরম সংকটে পড়েছেন তারা। বেতন যা ছিল তাই আছে, কিন্তু মানে ব্যবসা মানে এই সবজির দাম ঠিকই বাড়তেছে। আমাদের তো খুব কষ্ট হইতেছে যে আমরা এরকম যেভাবে আয় রোজগার করতে সেরকম পারি না, আর মাল জিনিসের যে দাম সেইভাবে আমরা ক্রয় করতে পারি না। অনেক বেশি দাম, মানে মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে গেছে। ঊর্ধ্বমুখী পণ্য বাজার পরিস্থিতি তদারকে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। তবে এর সুফল কতটুকু মিলবে তা নিয়ে সন্দেহ আছে ক্রেতার। তারা বলছেন কেউই যেন ভাবছে না শ্রমজীবী মানুষের কথা। কাঁচামালের দাম যদি এত বেড়ে যায়, তো একটা মানুষের পক্ষে কখনোই এটা এই সার্ভে বেতন বাড়ে নাই, কোনো কিছু বাড়ে নাই, সবই দেখবেন যে বেতনের উপর নির্ভরশীল অনেকেই। কি বলবো, এখন এক এক সময় এক একটা করে রেট বাড়তেছে কমতেছে, কারো কোনো এটা ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। কালকে দেখলাম পেঁয়াজ 100 টাকা 110 টাকা, আজকে দেখি যে 120 টাকা। পটল দেখলাম 30 টাকা, সেই পটল হয়ে গেছে 80 টাকা, মানে একদম মানে না বিশ্বাস হয়ে গেছে এমন অবস্থা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠনের প্রজ্ঞাপন জারি করেছে। 10 সদস্যের বিশেষ এ তদারক কমিটির প্রধান থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।